यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य प्रसादान्नगति कुतोऽपि ध्येयस्तुवंस्तस्य यशस्वी सन्धां वन्दे गुरुश्री चरणारविन्दम् आयानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकवितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेन्नस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैशं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোক বেদ সারি বাণী সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াবে পরাণী কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা রাধা ভাবদ্যুতি সুবলিত তনু প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি রূপানুগ প্রবর নিত্যানন্দ কৃপা ঘনমূরতি প্রেম ভক্তির মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে 48 সংখ্যক ত্রিপদীতে এখন রাগানুগা ভক্তির সম্বন্ধে উনি আলোচনা প্রারম্ভ করেছেন। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোক বেদ সারি বাণী সখীর অনুগা হইয়া
ব্রজে সিদ্ধ দেহ পাইয়া সেইভাবে জুড়াব পরাণী। এছাড়া গৌড়ীয় বৈষ্ণবের প্রাণ জুড়াবার আর অন্য কোনো সাধনাই নেই, উপায় নেই। আমরা কয়েকদিন যাবৎ এই ত্রিপদীর ব্যাখ্যা মাধুরী আস্বাদন করে আসছি। সমস্ত কথাই আচার্যপাদগণের কওয়া কথা, আমাদের বলবার কোনো বক্তব্যই নেই। তারা সবকিছু বলে রেখে গেছেন, সেই বলা কথাগুলি কেবল শ্রবণ কীর্তন অনুশীলন করা, শ্রদ্ধার পরিপুষ্টির নিমিত্ত। আজ হচ্ছে দীপান্বিতা বা দীপাবলি বা দীপমালিকা বা দেওয়ালি। এই কার্তিক ব্রতের যে বিবিধ ভজনাঙ্গ সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাসীর ১৬ বিলাসী বর্ণন করেছেন, তার মধ্যে এই দীপদান অঙ্গটি কার্তিক মাসে নিয়মপূর্বক বৈষ্ণবগণ তারা অনুষ্ঠান করেন, দীপ সমর্পণ। যখন এই দীপদানের মহিমা হরিভক্তি বিলাসী গোস্বামীচরণ লিখছেন, কৃত্বা কোটি সহস্রাণি পাতকানি বহুন্নপি নিমেষার্ধেন বিলয়ং যান্তি কার্তিকে। কেউ যদি নিমেষার্ধ কালও এই কার্তিক মাসে শ্রীহরির মন্দিরে প্রদীপ দেন, তাহলে কোটি সহস্র সহস্র জন্মের পাতক নিমিষে বিলীন হয়ে যায়। কি মহিমা! আশ্চর্য না হয়ে থাকা যায় না। শুধু তাই নয়, সর্ব অনুষ্ঠানহীনপি সর্ব পাপরতোপি সন পুয়তে নাত্র সন্দেহ দীপং দত্ত্বা তু কার্তিকে। যার কোনো সৎ অনুষ্ঠান নেই, কোনো সৎকর্ম নেই, সমস্ত পাপে যিনি রত, পঞ্চ উগ্র পাপ পরায়ণ, ছলছদ্র ছল ছদ্মকারী, সেই ব্যক্তিও যদি কার্তিকে শ্রী ভগবানের শ্রীমন্দিরে দীপদান করেন, তাহলে তিনি পরম পবিত্র হয়ে যান, অত্র ন সন্দেহ। পুরাণ বললেন এ বিষয়ে কোনো সন্দেহ করা উচিত নয়। ঠাকুরের মন্দিরে যখন আপনি প্রদীপ দিলেন, উনি ভাবছেন কি আমার মন্দিরকে প্রদীপে সমালোকিত করলো, আমিও এর হৃদয় ভক্তি প্রেমের আলো জ্বালিয়ে আলোকিত করে দেব। গীতার কথা, না শয়ামি আত্মতম জ্ঞান দীপেন ভাস্বতা। আমি তার হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিই। বাইরের প্রদীপ নির্বাপিত হয়, কিন্তু হৃদয়ে যে জ্ঞানের প্রদীপ একবার যদি জ্বলে, ও তো আর কোনোদিন নিভবে না। নেহাভিক্রম নাশ অস্তি প্রত্যব্যয় নবিদ্যতে।
স্বল্পম অল্পস্য ধর্মস্য ত্রায়তি মহতো ভয়াৎ। একবার যদি চিত্তে এই ভাব আসে আমি কৃষ্ণ দাস, আমি চিৎকণ, আমি অমৃতের সন্তান, আমি ভূমার অংশ, তাহলে তো আর তার স্খলন পতন নেই। তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাৎ। নিশ্চিন্ত সারাজ্য লাভ। কার্তিকে দীপদানন্ত কুর্যাদ বৈষ্ণবালয়ে, যারা এই কার্তিক মাসে আর ভগবানের শ্রীমন্দিরে প্রদীপ দান করেন, ধনং পুণ্য যশ কীর্তি ভবেৎ তস্য চ সর্বদা। আচ্ছা, এই যে ফলশ্রুতি বলছেন, গোস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধুতে লিখলেন যে ভক্তি শাস্ত্রেও মাঝে মাঝে ফলশ্রুতি আছে। তো এই ফলশ্রুতিগুলি বহির্মুখকে এই পথে উন্মুখ করবার জন্য। আসলে এগুলিকে ফল বলা চলে না, এগুলি বিফল। ভগবানের মন্দিরে কার্তিক মাসে যিনি প্রদীপ দেবেন, তার ধন পুত্র যশ কীর্তি সবকিছু যে লাভ হবে, এটা কি কোনো ফল হলো? এটা তো বিফলই। তাহলে এই শ্লোক সনাতন গোস্বামীপাদ কেন চয়ন করলেন? বললেন বহির্মুখকে এই পথে আকৃষ্ট করতে। ভজন করলে তো ধন সম্পত্তি সম্মান এগুলি তো আপনি আসবে, এগুলির জন্য কি আবার প্রার্থনা করতে হবে নাকি? আমায় গ্রহণ করো করো বলে মায়া তোমার দাসী হবে, এই তো বলা হলো। লীলাসুখ বিল্লমঙ্গল বললেন ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ সময়ের প্রতীক্ষা করবে। যদি ভক্তি স্তয়া স্থিরতয়া ভগবান যদি যদি তোমাতে আমার স্থিরতরা ভক্তি হয়, দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তি, আর তোমার এই দিব্য কিশোর মূর্তি যদি আমার চিত্তে সতত জাগরূক থাকে, তাহলে তো আর আমার কোনো ভয় নেই। ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। ধর্ম অর্থ কাম এগুলি হাত জোর করে পেছনে পেছনে ঘুরবে, সমস্ত ঋদ্ধি সিদ্ধি সময়ের প্রতীক্ষা করবে। দৃষ্টান্ত দেওয়া যায়, যখন ভগবান শ্রীরামচন্দ্র বনে গমন করলেন চিত্রকূটে, সমস্ত অযোধ্যাবাসী গুরুগণ মাতৃগণ তারা ভরতের সঙ্গে চিত্রকূটে রামচন্দ্রকে ফিরিয়ে আনবেন, এই অভিলাষে সচতুরঙ্গিনী সেনা সঙ্গে ভরত চলেছেন। মহামুনি বশিষ্ঠ আছেন, রাজর্ষি জনকও যোগ দিয়েছেন। তো তারা যখন চলতে চলতে তমসা নদী অতিক্রম করে তীর্থরাজ প্রয়াগে এসে উপস্থিত হলেন। ভরদ্বাজ মুনির আশ্রমে, সেই আশ্রম ছিল সেই সময়ে ভরদ্বাজ ঋষি ছিলেন কুলপতি। অসংখ্য ঋষি মুনিগণ তার সেই আশ্রমে অবস্থান করে বিদ্যা অধ্যয়ন সাধন ভজন ইত্যাদি করতেন মহর্ষির আনুগত্যে। ভগবান রামচন্দ্র সেই আশ্রমে রাত্রিবাস করে মহামুনি ভরদ্বাজের উপদেশেই উনি চিত্রকূটের সন্ধান পান। চিত্রকূটের পথও ইনিই বলে দেন। তো ভরত সপরিকর অতিথি হয়েছেন। তখন মহর্ষি মনে মনে ভাবছে, এরা দুঃখিত, পদব্রজে অযোধ্যার থেকে আসছে, এদের চিত্ত খিন্ন রামচন্দ্রের বিরহে।
এদের এখন শারীরিক মানসিক অবস্থা যা, এদের একটু সেবা শুশ্রূষার প্রয়োজন। আর একজন দুইজন তো নয়, লক্ষ লক্ষ ব্যক্তি, সেনা আছে। তো এদের এখন সেবা করতে হবে ভালো করে। তো ঋষির আশ্রম, পর্ণকুটির, যজ্ঞ দান ব্রত তপ ছাড়া তো আর সেখানে কিছু হয় না। ঋষি মনে মনে ভাবলেন যে আমি এদেরকে এমন সেবা করব যে রাজভবনেও এদের এইরকম সেবা মেলা সহজ নয়। সঙ্গে সঙ্গে যেই উনি সংকল্প করলেন না, ওই তপবনের বৃক্ষগুলি কল্প বৃক্ষ হয়ে গেল। স্বর্গের দেবীরা এসে গেল। উনি অজস্র এমন সব রাজপ্রাসাদ সব সংকল্পে সৃষ্টি করছেন, দিব্য ভোগ্য উপকরণ। সে রাজধানীকে হার মানিয়ে দিল। যেমন সৌভরী ঋষির যোগবল, তো এমন ভাবে অপ্সরাগণ নৃত্য করছে, নানা দিব্য পানক, দুগ্ধ ফেননিব সজ্জা, চব্য চোষ্য লেজ্জ পেয় সব খাদ্যদ্রব্য, আর সেই রকম আনন্দ নাচ গান সব এমন প্রভাব উনি বিস্তার করলেন যে আশ্চর্য, রামায়ণে বর্ণিত আছে। আচ্ছা, ঋষি তো পরম ভক্ত, পরম তপস্বী, জগৎ পূজ্য, তো উনি এই যে ঐশ্বর্যটা প্রকাশ করলেন কি জন্য? ভক্তের সেবার জন্য। ভরত অযোধ্যাবাসী পরম ভক্ত মহামুনি বশিষ্ঠ এসেছেন, এই দিন কি আর হবে? এই দিন তো বারবার ঘুরে আসবে না, এদিন একদিনই। ওই জন্য যেই উনি সংকল্প করলেন, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সব এসে গেল, যোগ বিভূতি। তেমনি যারা ভগবানের ভজন করেন, ধর্ম অর্থ কাম তাদের পেছনে লুকিয়ে থাকে, সামনে আসতে সাহস পায় না। যখন কোনো সময় ভক্তের মনে হয় সেবার জন্য, গুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবার জন্য উনি যদি অর্থকে চিন্তা করেন, সঙ্গে সঙ্গে অর্থ এসে সামনে হাত জোর করে দাঁড়িয়ে যায়, আগে আদেশ করুন, আদেশ করুন, কি সেবা করব। এইটি শাস্ত্র বারবার বলছেন, কিন্তু ভক্তের সেদিকে দৃষ্টি নেই। ভক্তির ফলে প্রেম, প্রেমানন্দানুভূতি, ভগবানের সেবা প্রাপ্তি, এইটি ভক্তের লক্ষ্য। না মাগে না লয় মোর দাসে, আমার ভক্তি প্রভাবে চতুর্বর্গ আপনি আইসে, কিন্তু না লয় না মাগে মোর দাসে। চাওয়াটা দোষের, কিন্তু ভগবান যদি কৃপা করে কাউকে দেন, পাওয়াটা তো দোষের না, চাওয়াটা দোষের। তো গোস্বামীপাদ বলছেন, এই কার্তিকে কেউ যদি দীপদান করেন, তার ধন পুত্র যশ কীর্তি সবকিছুই মেলে। সে তো মিলবেই, ওগুলা তো ধুলোবালির মতো, ওগুলো তো আভাসে মিলবে। এ কত দীপদানানি সর্বদানানি চৈকত, একদিকে একটা প্রদীপ দান ভগবত মন্দিরে, আর আরেক দিকে সব রকম দান, গোদান, ভূমিদান, তিল দান, স্বর্ণদান, কন্যাদান। বলেন সব দানকে একদিকে সরিয়ে দিন, দুনিয়ার দান। আর কার্তিকে খালি দীপদান। এই দীপদানের তুল্য কোনো দান হতে পারে না। যখন দীপমালিকার মহিমা লিখছেন, দীপের মালা রচনা, এই জন্যই তো বলে দীপমালিকা। দীপাবলি, আবলি মানে সমূহ, দীপশ্রেণী। তো যারা দীপ পঙ্ক্তের রচনাং কুরুতে কেশবালয়ে, যারা কেশবের আলয়ে দীপপঙ্ক্তি রচনা করে, দীপমালা, তস্যান্নয়ে প্রযুক্তানাং লক্ষানাং নরকং নহি, তাদের বংশে যত পুরুষ জন্মায়, ঊর্ধ্ব পুরুষ এবং পরপুরুষ, বলেন কারো নরকে গতি হয় না,
কেশবের আলয়ে যারা দীপমালিকা দীপপংক্তি রচনা করেন তাদের অন্বয় বলতে বংশ, সেই বংশে কারো আর কোনোদিন নরকে গতি হয় না। এত মহিমা প্রত্যেকটা ভক্তি অঙ্গের। এই মহিমাগুলো শ্রবণ করলে হয় কি, শ্রদ্ধা দৃঢ় থেকে দৃঢ়তর হয়। আমরা রাগানুগা ভক্তির আলোচনা করছিলাম। প্রথমে জানতে হবে যে কর্মমার্গ এবং জ্ঞান মার্গ, এই দুইয়ের থেকে ভক্তির প্রভেদ কি। কর্ম হচ্ছে দেহধর্ম, জ্ঞান হচ্ছে আত্মধর্ম, আর ভক্তি হচ্ছে জাগ্রত জীবের সকৃত্য। কর্মের সঙ্গে তো আত্মার কোনো সম্পর্ক নেই। জ্ঞান সেও অপমৃত্যু। ব্রহ্মজ্ঞান বা মুক্তিকে, ব্রহ্ম সাহায্যকে বলা হয়েছে আত্মহত্যা। জীব নিজের স্বরূপটাকে নষ্ট করে ফেলল, সে দাস না হয়ে প্রভুর সঙ্গে এক হয়ে গেল, সেবা বঞ্চিত হল। যদি সে বহির্মুখ থাকত, একদিন সাধু সঙ্গে ভক্তি পেত, কিন্তু সে এখন ব্রহ্ম নির্বাণকে প্রাপ্ত হয়ে চিরতরে সেবার থেকে বঞ্চিত হল। ওই জন্য শুদ্ধ ভক্ত ব্রহ্ম নির্বাণ, মুক্তি, কৈবল্য এগুলোকে নরক অপেক্ষা অধিক ঘৃণিত দৃষ্টিতে দেখে। নরক বাঞ্ছয়ে তবু সাযুজ্য লয়। শুধু লয় না, যারা ব্রহ্মের চর্চা করেন, কৈবল্যের চর্চা করেন, মহাপ্রভু তাদের প্রতি রুষ্ট। দৃষ্টান্ত চৈতন্য ভাগবতী মুকুন্দ। মহাপ্রভু মহাপ্রকাশে বললেন, মুকুন্দ আমার কৃপা পাবে না। কেন পাবে না প্রভু? বললেন, ওর চিত্ত দৃঢ় নয়। মুকুন্দ হচ্ছে মহাপ্রভুর গায়ন, মুকুন্দ মাধব বাসু। মুকুন্দের গানে বৈষ্ণবগণ পরম আনন্দ পান, নদিয়াবাসী, অদ্বৈত আচার্য আদি। সেই মুকুন্দ কেন কৃপা পাবে না? যে মুকুন্দ গদাধরকে পুণ্ডরিক বিদ্যানিধির দর্শনে নিয়ে গেল, বলল এক পরম বৈষ্ণব এসেছেন, তুমি বৈষ্ণব দর্শন করতে ভালোবাসো, চলো বৈষ্ণব দেখিয়ে নিয়ে আসি। সেই মুকুন্দকে প্রভু কেন কৃপা করছেন না? বললেন, ও এখানে এসে সুন্দর কৃষ্ণ বিষয়ক গান করে আর গোপনে গোপনে ব্রহ্মচর্চা করে, যোগ বাশিষ্ঠের আলোচনা করে, ব্রহ্ম মুক্তি এসব নিয়ে ঘাটাঘাটি করে। তোর তো ভক্তিতে নিষ্ঠা হয়নি প্রকৃত। যার ভক্তিতে নিষ্ঠা হয়েছে, যেমন সার্বভৌম ভট্টাচার্য, উনি মুক্তি নামটা নিতে পারছেন না, বলছেন ভক্তি পদে সদায় ভাগ। মহাপ্রভু বলেন, ভাগবতের শ্লোক তুমি কেন শব্দ পরিবর্তন করছো? ব্যাস নারায়ণ সাক্ষাৎ। বললেন, প্রভু জানি মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণাত্রাস, ভক্তি শব্দ কহিতে মনে হয়। এই হচ্ছে অনন্য নিষ্ঠা। এই জন্য জ্ঞান এবং কর্ম, মহাপ্রভুর এক পার্ষদের কথা আমরা চৈতন্য চরিতামৃতে পাই। ভগবান আচার্যের ছোট ভাই নাম হচ্ছে গোপাল ভট্টাচার্য। নীলাচলে মহাপ্রভুর সমীপে থাকেন ভগবান আচার্য। উনি একটু খঞ্জ। ভগবান আচার্যের কথা আছে, ছোট হরিদাসকে যে মাধবী দেবীর কাছের থেকে চাল আনতে পাঠালো, সেই খঞ্জ ভগবান আচার্যের ছোট ভাই, তার নাম হচ্ছে গোপাল ভট্টাচার্য। সে কাশীতে গিয়ে
ভালো করে শঙ্কর বেদান্ত অধ্যয়ন করে আর নীলাচলে এসেছে। কাশী তো বেদান্তেরই জায়গা, আনন্দ কানন। তো যখন এলো মহাপ্রভুর দর্শনে, মহাপ্রভু কিন্তু আদর করলেন না, সম্মান সম্ভাষণ সেইভাবে উনি কিছুই করলেন না। তো নীলাচলেই আছে গোপাল ভট্টাচার্য। স্বরূপ দামোদরের মতো ভগবান আচার্য এত বুদ্ধিমান নন, সরল প্রকৃতির। উনি প্রায়ই স্বরূপ দামোদরকে বলেন, সখা, আমার ছোট ভাই পড়াশোনা করে এসছে, তুমি তো পরম বিদ্বান, ওকে একটু কিছু জিজ্ঞাসা করো না, ও কি পড়ে টরে এসেছে, তুমি একটু পরীক্ষা করো। একদিন আমরা সবাই মিলে বসি, গোপালের মুখে শুনি ও কেমন কি শিখেছে না শিখেছে। বড় ভাই এই জন্য স্নেহাবেশে বলেন। স্বরূপ দামোদরের সঙ্গে সখ্য ভাব। স্বরূপ সময় নেই বা আমার অবসর নেই, কোনো সময় চুপ করে থাকেন, কোনো সময় হেসে উড়িয়ে দেন, এইরকম বলতেই থাকে প্রায়। একদিন স্বরূপ দামোদর কিঞ্চিত রুষ্ট হয়ে বললেন যে গোপালের সঙ্গে তোমারও বুদ্ধি ভ্রষ্ট হলো, তুমি সেই মায়াবাদ ভাষ্য শুনতে চাও, আবার আমাদেরকেও অনুরোধ করছো একসঙ্গে বসি। ভক্তেরা কি ওগুলি শোনে না বলে না পড়ে? ভগবান আচার্য বললেন, আমরা যদি শুনিও আমাদের চিত্তে ওইসব কথা প্রভাব বিস্তার করবে না। স্বরূপ দামোদর রেগে গিয়ে বললেন, তথাপি মায়াবাদ ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। ওই যে জীব ব্রহ্মৈক ঐক্য, ওগুলি শুনলে সর্বনাশ হয়, অপরাধ হয়, বিনাশ হয়, শোনা নিষেধ। একটু ডেটে রাগ করে বললেন, কারণ এই রকম সরল মানুষের সংশোধন ক্রোধ ছাড়া হবে না, সরলতাও একটা দোষ। আচ্ছা, রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ যখন কাশীর থেকে যাচ্ছেন নীলাচলে, তপন মিশ্রের পুত্র বারাণসী ছিল যার বাস, নিজ গৃহে গৌরচন্দ্রে পাইয়া পরমানন্দে সেবন করিলা 2 মাস। রঘুনাথ ভট্ট যাচ্ছেন, পথে ওনার একজন মহোদয়ের সঙ্গে দেখা, ওনার নাম হচ্ছে রামদাস বিশ্বাস। উনি ধনী, আবার বিদ্বান, সাহিত্যাচার্য, কিন্তু সব সময় রাম 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 দিবানিশি শ্বাস প্রশ্বাসে রাম 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 করছে। রঘুনাথ ভট্ট অল্প বয়স, উনি বয়স্ক, আবার ধনী, আবার বিদ্বান, প্রতিষ্ঠিত ব্যক্তি। তো রঘুনাথ ভট্ট যেহেতু বিপ্র, উনি অল্প বয়স হলেও সবসময় রঘুনাথ ভট্ট মহোদয়ের সেবা করছেন, ওনার জিনিসপত্র তল্পা বইছেন, খুব শ্রদ্ধা ভক্তি করছেন, বিপ্র বলে, বিপ্রজ্ঞানে। যখন রঘুনাথ ভট্ট সংকোচ করেন, কেন আপনি এইরকম করেন আমার সেবা শুশ্রূষা, বললেন না না না, এতে আমি আনন্দ পাই, আর দিবারাত্র রাম 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 করছেন। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন চৈতন্য চরিতামৃতে, নীলাচলে এলেন মহাপ্রভু, রঘুনাথ ভট্টপাদকে খুবই আদর সম্মান করলেন, প্রীতি করলেন। তপন মিশ্র, চন্দ্রশেখর, কাশীবাসীর সম্পর্কে, কিন্তু রামদাস বিশ্বাসকে কোনো আদর সম্মান প্রভু করলেন না তেমন। হ্যাঁ, এসেছে ঠিক আছে। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন কেন করলেন না, উনি বিদ্বান, তারপরে সেবা প্রবৃত্তি আছে যথেষ্ট, আর দিনরা মহাপ্রভু নাম প্রিয়, আর উনি সব সময় নাম জপ করছেন, দিনরাত রাম 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 রাম। কবিরাজ গোস্বামী পাদ লিখলেন এই জন্য করলেন না, অন্তরে মুমুক্ষুতে হ বিদ্যা গর্ববান, সর্বচিত্ত জ্ঞাতা প্রভু স্বয়ং ভগবান। উনি যে রাম রাম করেন, তারক ব্রহ্ম রাম নামে মুক্তি হয়,
এই মুক্তি আকাঙ্ক্ষা নিয়ে উনি দিনরাত রাম 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 করছে। মুক্তি কামনা, মুমুক্ষু, অন্তরে মুমুক্ষু। আরেকটা কি, উনি যে বিদ্বান, সাহিত্যাচার্য, কাব্য প্রকাশের বিচক্ষণ, এই ওনার ভেতরে একটা বিদ্যার গর্ব আছে। যেমন বল্লভ ভট্ট পরম বৈষ্ণব, কিন্তু ওনার ভিতরে একটা গর্ব হচ্ছে আমার মতো ভাগবতের অর্থ কেউ জানে না। ওই জন্য মহাপ্রভু তাকে উপেক্ষা করলেন, সব গৌর ভক্ত উপেক্ষা করে দিল। এই ভাবটা কি, এইটা আবার কি একটা উৎপাত, আমার মতো কেউ জানে না, বোঝে না, এটা আবার একটা কি আসুরিকতা, কি একটা উৎপাত। শেষে অনেক শাসনে বল্লভ ভট্টের চেতনা এলো, শরণ নিলেন, তাও প্রভু শাসন করলেন। অন্তরে মুমুক্ষুতে হ বিদ্যা গর্ববান, ওই রামদাস বিশ্বাস। এই দুটো কারণে মহাপ্রভু তাকে কৃপা করতে ইচ্ছুক হলেন না। আচ্ছা, কি করে মহাপ্রভু বুঝলেন যে তার ভিতরে মুক্তি আকাঙ্ক্ষা আছে আর ভেতরে বিদ্যার অহংকার আছে? সর্বচিত্ত জ্ঞাতা প্রভু স্বয়ং ভগবান, কারণটি দেখাচ্ছে। বলবার তাৎপর্য যে জ্ঞান মার্গ সবার জন্য নয়, সার্বজনীন মার্গ নয়, ব্রহ্ম জ্ঞানের মার্গ। যাগ যজ্ঞ আদি কর্মমার্গ সবার জন্য নয়। জ্ঞান কর্ম সাধন মার্গে অধিকারী বিচার আছে। সবাই যজ্ঞ করতে পারবে না, সবাই যজ্ঞবেদিতে গিয়ে বসতে পারবে না, সব সময় যজ্ঞ করা যাবে না। যজ্ঞের স্থান কাল পাত্র পরিস্থিতি শুদ্ধি, মন্ত্র শুদ্ধ হতে হবে, পুরোহিত শুদ্ধ হতে হবে, তা না হলে যজ্ঞের ফল হবে না, উল্টো হয়ে যাবে। ত্রষ্টা ঋষির যেটা হলো। কর্ম এবং জ্ঞানে এই প্রকার। জ্ঞান মার্গে ষট সম্পত্তি প্রয়োজন। আচার্য শঙ্কর বলেছেন সমদম আদি, উপরতি, ত্যাগ, বৈরাগ্য আদি। ভোগী ব্যক্তি ব্রহ্মজ্ঞান লাভ করতে পারবে না। কিন্তু ভক্তি মার্গ এমনই সার্বজনীন পন্থা, সে রাগ ভক্তি বলুন আর বিধি ভক্তি বলুন, এই ভক্তি মার্গে কোনো অধিকারীর বিচার নেই। ভক্তি সার্বজনীন সাধন পন্থা। কি দুরাচার, কি সদাচার! দুরাচারী ভক্ত হবে না, কে বলল? দুরাচারী ভক্তি মার্গ ছাড়া সে শুদ্ধই হবে না। দুরাচারীর জন্যই তো ভক্তি। বললেন সদাচারীরও অধিকার। কি জ্ঞানী, কি অজ্ঞানী! ভক্তি ভজন করতে গেলে যে জ্ঞানী হতে হবে কত কোথায়ও লেখা নেই, অজ্ঞানীও হবে। ধীর অবদতি বিষ্ণবে। সাধারণ একটা বালক সে বলছে বিষ্ণায় নম, বিষ্ণায় বলতে পারছে না। সাধারণ অজ্ঞ ব্যক্তি হয়তো ঠিক মতো সে একটা সংস্কৃত শ্লোকও উচ্চারণ করতে পারছে না, সে কি উদ্ধার হতে পারবে না? এমনও ব্যক্তি আছে দীক্ষা শিক্ষা নেওয়ার পর বলে আমি তো লেখাপড়া জানি না কিছু, মন্ত্র কি করে জপ করব, আমি তো মন্ত্র মুখস্থ করতে পারবো না, যে এতগুলি মন্ত্র গায়ত্রী কি করে কি হবে। কেউ বা 20 বছর আগে মন্ত্র নিয়েছে, কি ওই কবে মন্ত্র নিয়েছে ওই দেশে, বলে কোনো মন্ত্রতন্ত্র কিচ্ছু মুখস্থ নেই, এখন খালি হরে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলি। আচ্ছা, এসব ক্ষেত্রে কি বিধি ব্যবস্থা হবে? এমনও তো লোক আছে। ধীর বদতি বিষ্ণবে আর সাধারণ বদতি বিষ্ণায়, উভয়স্তু সমং পুণ্যং ভাবগ্রাহী জনার্দন। এই রকম নিরাপত্তা কি জ্ঞান কর্ম মার্গে আছে? নেই। তাহলে জ্ঞানীও ভক্ত হতে পারে, অজ্ঞানীও ভক্ত হতে পারে। সেখানে মন কাজ করবে, ভগবান অন্তরের অন্তরতম প্রদেশে বিরাজ করছেন। তিনি কি বুঝতে পারবেন না এর মানসিক স্থিতি কি, এ কি চায়, কি লক্ষ্য? সেই ভাবনা অনুরূপ ফল হবে। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। এই সত্যের তো ব্যভিচার হবে না। আচ্ছা,
জ্ঞান মার্গে যেমন বৈরাগ্যের প্রাধান্য, ভক্তি মার্গে কি বিরক্ত, ত্যাগীও ভক্তি পাবেন, অনুরক্তও ভক্তি পাবে। রাজা মহারাজার ভক্তি হয়নি কি? যজাতির মতো ভোগী রাজা, সে কি ভক্তি পায়নি? পুরুরবার মতো রাজা, রাজর্ষি প্রিয়ব্রত, তার বিষয় ভোগ কেমন? 11 অর্বুদ বৎসর তিনি রাজ্য ভোগ করেছেন। স্বয়ম্ভু মনুর চরিত্র যখন বর্ণন করছেন, মৈত্রেয় ঋষি বলছেন যে তিনি বিষয় ভোগ রচনায় যেমন কুশল ছিলেন, তেমনি ভগবত ভজনেও তিনি অব্যর্থ কালত্ব লাভ করেছিলেন। তস্য অজাত জামাসান্তর যাপনা বাসুদেব প্রসঙ্গেন পরিভূয় গত স্ত্রিয়। ভগবানের ভজন করে স্বয়ম্ভু মনু 71 দিব্য যুগ কাটিয়ে দিয়েছিলেন নিমেষের মধ্যে ভজনাবেশে। এত বড় প্রভাবী সূর্যবংশ চন্দ্রবংশের বড় বড় রাজর্ষি, তারা একদিকে বিষয় ভোগে গরিয়ান, অপর দিকে ভক্তিতে মহিয়ান। কারণ ভক্তি এমনই একটা জিনিস, ভোগ ত্যাগ এই উভয়েরই ঊর্ধ্বে। জ্ঞান অজ্ঞান, ভোগ ত্যাগ, সদাচার দুরাচার সবকিছুর ঊর্ধ্বে বিরাজ করছে এই ভক্তি। আচ্ছা, ভক্তি সকলেরই সমান কল্যাণকারিণী, জননী বলা হয়েছে। জননী যেন সবার মঙ্গল করেন। ভক্তির যা নিখিলার্থবর্গ জননী, যা ব্রহ্ম সাক্ষাৎকৃতের আনন্দাতিশয়প্রদা, যা বিষয়জাত শোকসাদ বিমুক্তির জয়া। সনাতন গোস্বামীপাদ লিখছেন, এই যে বিষয় সুখের প্রতি আমাদের চিত্তের অভিনিবেশ, মাত্রা স্পর্শাস্পুকন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা, এই যে আগমা পাইন নিত্যং তাং তিতিক্ষ ভারত বলছেন তো। তো এই যে বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ, স্বরূপ ভুলে গিয়ে বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন, বিষয়ে আকৃষ্ট হয়। বিরূপটাকেই স্বরূপ বলে ভাবছি, বিরূপ বলতে এই দেহ, এই দেহটাকেই আমি বলে মনে করে বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন, মায়াতে আকৃষ্ট হয়। সদা চাহে মোর চিত্ত কনক কামিনী লাভ পূজা আশা, এই তো প্রতিষ্ঠাশা। কি রূপে শোধিত হবে মোর চিত্ত, এই চিন্তা সদা হয়। যতক্ষণ পর্যন্ত সেই ভক্তি মহারানী চিৎবল চিত্তে না আসছে, ততদিন মায়া শক্তি তো সরবে না, ওকে তো তাড়ানো যাবে না। অন্ধকারকে কোনো চেষ্টায় তাড়ানো যাবে না। একমাত্র আলো, আলোকের আগমনেই যেমন অন্ধকার দূরীভূত হবে, তেমনি লাদিনী সম্বিত সাররূপা ভক্তি যেমন যেমন সাধকের চিত্তমনে এসে উদিত হবেন, তেমন তেমন পরিমাণে মায়া শক্তির অপগম হবে। যতটুকু ভজন ততটুকু ভক্তির আগমন, ততটুকু অবিদ্যা বিনাশন, ততটুকু হিসাবে, ততটুকু চিন্ময় ভগবদীয় তত্ত্বের অনুভূতি লাভ হবে। ভগবান নিজে বললেন, যথা যথাত্মা পরিমৃজ্যেতাসৌ মৎপুণ্য গাথা শ্রবণাভিধানই। একটা যথা বলছেন, যতটুকু শ্রবণ কীর্তনের দ্বারা সাধকের চিত্ত পরিমার্জিত হবে, ততটুক সেই চিন্ময় বস্তুগুলি অনুভবযোগ্য হবে। এখানে সাধনের অপেক্ষা আছে। ওই জন্য ভক্তি এই বিষয়জ সুখের আকর্ষণ থেকে আমাদেরকে মুক্ত করবে। বিষয়জাত শোকসাদ বিমুক্তির জয়া। শ্রী রাধা রমণ পদাম্বুজ যুগম। সনাতন গোস্বামী পাদ লিখছেন যে আমাদের যে ভক্তি, এই ভক্তির মহান আশ্রয়কে বলেন রাধা রমণ পদাম্বুজ যুগম। শ্রী শ্রী রাধা রমণের পদাম্বুজ যুগ, যস্যা মহান আশ্রয়। আচ্ছা, এই ভক্তির কার্য কি প্রকার?
স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ, আত্মিকা, এই যে ভক্তি, এই ভক্তির কার্যটা কিরকম? যা কার্যা ব্রজলোকবৎ, ব্রজজনের মতো যার কার্য। এখানে ব্রজজন বলতে সখী মঞ্জরীগণ, দাস সখা মাতা পিতা নয়। ইয়া কার্যা ব্রজলোকবৎ গুরুতর প্রেম নৈব তস্मै নমঃ, সেই ভক্তিকে প্রণাম করছেন। তো এই ভক্তি সাধনা হচ্ছে সার্বজনীন। এই সাধনায় পথে চলতে কারো কোনো বাধা নেই, রাগানুগা ভক্তির সাধন পথে। আমরা বলে এসেছি যে রাগানুগা ভক্তি সম্বন্ধে অনেক বিভীষিকার প্রচার আছে। অনেকেই বলেন যে আমরা এতে অধিকারী নই, কিন্তু তত্ত্ব বিচারে, শাস্ত্র বিচারে মহাজনের বাণীতে তো কোনো অধিকারী অনধিকারীর বিচার করা হয়নি। শুধু অপেক্ষা শ্রবণ কীর্তন সাধু সঙ্গের সবাই অধিকারী। কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী, কৃষ্ণ ভজনে হন সবে অধিকারী। যদি তাই হতো, নিতাই চাঁদ কি বিধিভক্তির প্রচার করছেন? মহাপ্রভুর আদেশে নিতাই চাঁদ কি বিধিভক্তির প্রচার করছেন না রাগানুগা ভক্তির প্রচার করছেন? আর মহাপ্রভু যে বলে দিলেন কুমতি, তার্কিক, পড়ুয়া, পাষণ্ডী, অধম, তারপরে কি বালক, কি বৃদ্ধ, কি পুরুষ নারী বললেন না? প্রভু কহেন নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম, এক নিবেদন তোরে, তুমি নয়নে দেখিবে যারে। এই যারের ভিতরে কি কোনো বিশেষণ আছে যে একে দেবে ওকে দেবে না, একে বাদ দেবে? তা তো নেই। নয়নে দেখিবে যারে, তোমার চোখের সামনে যে পড়বে, কৃপা করি লওয়াইও নাম। কারা কারা? কুমতি তার্কিক জন, তার্কিক সমাজ। সেকালের দিনে বঙ্গদেশে তর্কশাস্ত্রের আলোচনা, তার্কিক, কর্মী, জ্ঞানী, যোগী, সাংখ্য, মীমাংসক, এরা কুমতি, ভক্তির থেকে দূরে। কুমতি তার্কিক জন। যত পড়ুয়া, সেকালের দিনের ছাত্র, পড়ুয়া, পাষণ্ডীগণ, তারা জন্মে জন্মে ভক্তি বিমুখ। এক জন্মে নয়, এরা জন্মে জন্মে ভক্তি বিমুখ। কৃষ্ণ প্রেম দান করি। আচ্ছা, নিতাই চাঁদ যে প্রেমটা দেবেন সেটা কোন প্রেম? কিশোরীর প্রেম। লহরে কিশোরীর প্রেম, নিতাই ডাকে আয়, গৌর ডাকে আয়। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই, এই শিক্ষা দিয়া স্বপ্ন দিয়া ফিরছেন নেচে গৌর নিতাই। মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবুডুবু ভাই। জীব কৃষ্ণের নিত্য দাস হলে বিশ্বাস, আর তো কবু বিপদ নাই। তুমি কৃষ্ণ বলবে যবে, পুলক হবে ঝরবে আখি বলি তাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। কৃষ্ণ বলো, আমাদের সঙ্গে চলো, গোত্র বারুক, বংশ বারুক, সঙ্গে চলো। কৃষ্ণ বলো, সঙ্গে চলো, এই মাত্র ভিক্ষা চাই। রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। যুগল ভজন শিক্ষা দিচ্ছেন তো নিতাই চাঁদ গৌর আনুগত্যে। গৌরাঙ্গ ভজন উপরে দিয়ে ভিতরে যুগল কিশোরীর ভজন মাধুরী শিক্ষা দিচ্ছেন। তো এটা তো রাগানুগা ভক্তি দিচ্ছেন উনি, কোনো তো বিচার করছেন না। জন্মে জন্মে ভক্তি বিমুখ, কৃষ্ণ প্রেম দান করি বালক বৃদ্ধ। আচ্ছা, এখানে কুমতি, তার্কিক, পড়ুয়া, পাষণ্ডী এদের তো নাম নিলেন। এখন বলছেন বালক, বৃদ্ধ, পুরুষ ও নারী, তুমি সকলকে দেবে খণ্ডাইও সবাকার দুঃখ। শ্রীমদ্ ভাগবতে, সমস্ত পুরাণে দাসীপুত্র নারদ ভক্তি পেয়ে গেল 5 বছরে। এমনকি গর্ভে ভক্তি পেল, বাল্যে পেল, পৌগণ্ডে পেল, যৌবনে পেল, প্রৌঢ় অবস্থায় পেল যজাতি আদি, মৃত্যুকালে পেল, মৃত্যুর পরেও পেল। এই তো ভক্তি সন্দর্ভে গোস্বামীপাদ দেখিয়েছেন ভক্তি সার্বজনিক, সার্বদেশিক, সার্বকালিক, সার্বভৌমিক সাধনা। এখানে কোনো বিচার
চলবে না, কোনো অধিকার নির্বাচন চলবে না। এই সংহতি প্রীতি মৈত্রীর মহাপ্রাঙ্গণে সবার সমান অধিকার কৃষ্ণ ভজনে। এই তো মহাপ্রভুর শিক্ষা। আজ ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ। উছলিল প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, এটা তো রাগানুগা ভক্তিরই প্রেম বন্যা। স্ত্রী বালক বৃদ্ধ যুবা সকলই ডুবায়, পণ্ডিত দুর্জন সর্জন পঙ্গু জড় অন্ধগণ। মহাপ্রভুর প্রেম বন্যায় সবাই হইল নিগমন। জগৎ ডুবিল হইল বীজনাশ, অবিদ্যা বীজ নষ্ট হয়ে গেল। ইহা দেখি পঞ্চজনার হৃদয়ে উল্লাস। পঞ্চজন বলতে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব একসঙ্গে প্রেম বৃষ্টি করছে। এত বৃষ্টি হচ্ছে জগৎ ভাসবে না, অবিদ্যা বীজ নষ্ট হবে না। তো এই জন্য এই রাগানুগা ভক্তি সার্বজনীন, সবার এই ভক্তিতে অধিকার। সাধনের প্রতি প্রবৃত্তি হলেই হলো। এখানে গোস্বামীপাদ আমরা যে বিধিভক্তির আলোচনা করলাম, বিধিভক্তি এবং রাগানুগা ভক্তির মূলে রয়েছে ঐকান্তিক ইচ্ছা। এক জায়গায় ভজন ইচ্ছা শাস্ত্র শাসনের থেকে উত্থিত হচ্ছে, অপর জায়গায় ভজন ইচ্ছা রুচির থেকে উত্থিত হচ্ছে, লোভের থেকে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, বিগ্রহের মাধুর্য দর্শন করে হৃদয় বিগলিত হয়ে গেছে। বিগ্রহের মাধুর্য এমন ভাবে চোখে লেগে গেছে, যেমন দক্ষিণ ভারতের ভক্তগাথায় আমরা পাই জগৎগুরু রামানুজাচার্যের শিষ্য ধনুর্দাস মহাস্ত্রৈণ মল্লবীর শ্রীরঙ্গমে শ্রী রামানুজাচার্য পাদ শ্রী রঙ্গনাথের সৌন্দর্য মাধুর্য এমন ভাবে তার নয়নে লাগিয়ে দিলেন যে তুমি আমার রঙ্গনাথকে কেন দর্শন করো না? আনন্দ পাই না, স্ত্রীকে দেখে আনন্দ পাই, ওই জন্য তার সেবা করি, তার মুখের দিকে তাকিয়ে থাকি। স্বামীজি বললেন যে তুমি এসো অমুক দিন আরতির সময়। স্বামীজি কৃপা করে রঙ্গনাথের সৌন্দর্য মাধুর্য আস্বাদন করালেন, রঙ্গনাথের পরম ভক্ত হয়ে গেলেন, এই তো শিষ্য হয়ে গেলেন। বিগ্রহ মাধুর্য চিত্তকে এমন ভাবে আকর্ষণ করে নেয় যে উনি সেই মাধুর্যে আকৃষ্ট হয়ে গেলেন। শুকদেবের মন হরিল লীলার শ্রবণে। দশম স্কন্ধের মধুরাতি মধুর কৃষ্ণলীলা গোস্বামী গ্রন্থের কৃষ্ণলীলার বর্ণন শুনে এত ভালো লেগে গেছে যে উনি ভালোবেসে ভজন আরম্ভ করলেন। এক হচ্ছে সংসারের থেকে উদ্ধার পাবো, দুঃখ দারিদ্র কষ্ট যন্ত্রণা এসবের হাত থেকে বাঁচবার জন্য ভজন, দুঃখের দায়ে পেটের দায়ে এক ভজন, আর এক ভজন হচ্ছে আস্বাদনের রুচির মাধুর্যে আকৃষ্ট হয়ে লুব্ধ হয়ে ভজন। এই লুব্ধ হয়ে যে ভজন, এটিকেই বলা হলো রাগানুগা ভক্তি। এবং এই লোভ কি করে জন্মাবে? শ্রীকৃষ্ণ এবং ব্রজ পার্ষদগণের পারস্পরিক সেই মাধুর্য শ্রবণ কীর্তন করতে করতে চিত্তবৃত্তিতে সেই বস্তু পাওয়ার জন্য একটা প্রবৃত্তি আসবে। এরপরে হবে গুরুচরণ আশ্রয় দীক্ষা আদি। তারপরে কিন্তু আবার 64 ভজনাঙ্গ আসবে। গুরুচরণ আশ্রিত হয়ে উনি 64 ভজনাঙ্গ অনুশীলন করবেন, একাদশী আদি ব্রত করবেন, তুলসী সেবা করবেন, তারপরে মালা তিলক আদি রাগানুগা ভক্ত নিষ্ঠার সঙ্গে ধারণ করবেন, হরিনামের মালিকা সংখ্যাপূর্বক জপ করবেন, তারপরে তিলক আদি সদাচার আদি নিষ্ঠার সঙ্গে পালন করবেন। ওই যে একটা অপসিদ্ধান্ত আছে, নীলাচলেও আছে, যে যেখানে মহাপ্রসাদ সেখানে ব্রত নাই। মন্দিরের পিছনে নিয়ে দেখানো হয় এখানে একাদশীকে বেঁধে রাখা হয়েছে, নীলাচলে একাদশী নাই। গোস্বামী পাদ শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী চরণ ওই সিদ্ধান্তকে খণ্ডন করলেন। ব্রত মানেই মহাপ্রসাদ ত্যাগ। বৈষ্ণবগণ তো অপ্রসাদী কিছু গ্রহণ করেন না,
তাহলে একাদশীতে যখন মহাপ্রসাদ ত্যাগের ব্যবস্থা অন্নাদি, সেটা মহাপ্রসাদ ত্যাগেরই ব্যবস্থা। একাদশী আদি ব্রত করবেন, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা আদি যে ব্রতগুলি আছে পূর্ণ ব্রত, তেমনি মালা তিলক ধারণ করবেন, নিষ্ঠার সঙ্গে সদাচার পালন করবেন, গ্রন্থানুশীলন করবেন। আরেকটা জিনিস গোস্বামীপাদেও বললেন যে সেই সিদ্ধ স্বরূপের অভিমান অন্তরে আনবেন, আমি রাধা কিঙ্করী, আমি রাধা দাসী। কিন্তু তাই বলে মহিলাদের মতো যে শাড়ি চুড়ি পরবেন, কি সিঁদুর দেবেন, কি বড় কেশ রাখবেন, বা মহিলাদের মতো যে কোমর বাঁকিয়ে চলতে হবে সেই রকম ভাব প্রকাশ করতে হবে, এগুলি কিন্তু চপলতা বা চঞ্চলতা আমাদের আচার্যপাদগণ করেননি, সেটাও সতর্ক করলেন। আচ্ছা, তারপরে শ্রবণ কীর্তন অর্চন বন্দনা আদি ভক্তি অঙ্গগুলিকে নিষ্ঠার সঙ্গে যাজন করবেন। রাগানুগা ভক্তের সমস্ত সাধনাঙ্গগুলিকে 5 ভাগে ভাগ করলেন। সাভিষ্ট ভাবময়, সাভিষ্ট ভাব সম্বন্ধী, সাভিষ্ট ভাব অবিরুদ্ধ, সাভিষ্ট ভাব বিরুদ্ধ এবং সাভিষ্ট ভাব অনুকূল, এই বলে সমস্ত সাধন অঙ্গগুলিকে 5 ভাগে ভাগ করে দিলেন। সাভিষ্ট ভাবময়, আচ্ছা, যেমন গো সেবা, তারপরে ধাত্রী, অশ্বত্থ, এদের সম্মান, ব্রাহ্মণের সম্মান, একে ভগবান ব্রহ্মণ্যদেব ভক্ত কখনো বিপ্রের অপমান নিন্দা আদি করবেন না। এগুলো করলে কি হবে বললেন? ভজনের পুষ্টি হবে। ওই জন্য এগুলিকে অবিরুদ্ধ সাধন বললেন। আর বিরুদ্ধ সাধন বললেন, আপনি রাধা মাধবের উপাসক, আপনি দ্বারকার ধ্যান করবেন না, অঙ্গন্যাস, করন্যাস, তারপরে ভগবানের ভোগ লাগাতে গিয়ে আপনি রাধা মাধবের ভোগ লাগাচ্ছেন। রাধা মাধব প্রেমের দেবতা, প্রেমের ঠাকুর, আপনার প্রাণের ঠাকুর। এখন যদি ভোগের থালা নিয়ে আর 50 বার হাত পটকাতে থাকেন, 50 বার 50টা মুদ্রা করতে থাকেন, অঙ্গন্যাস, করন্যাস আদি, এটি আপনার উপাসনার অনুকূল হবে না। ওই জন্য বিশ্বনাথ চক্রবর্তী পাদ বললেন, আমাদের মধ্যে অঙ্গন রাগানুগা ভক্তিতে অঙ্গন্যাস, করন্যাস, মুদ্রা, অবশ্য অর্চনার গ্রন্থগুলিতে, বাজারে যে সমস্ত অর্চনার গ্রন্থ ছাপানো আছে তাতে মুদ্রা আদি আছে, কিন্তু মূলে লেখা আছে অঙ্গন্যাস, করন্যাস, মুদ্রা, দ্বারকার ধ্যান, মহিষী আদির অর্চনা ইত্যাদি রাগানুগা সাধকের বর্জনীয়, কারণ এগুলি ভাব বিরুদ্ধ হয়ে যাচ্ছে। এই যে 5 প্রকার সাধনের কথা বললেন, সাভিষ্ট ভাবময়, সাভিষ্ট ভাবানুকূল, সাভিষ্ট ভাব সম্বন্ধী, সাভিষ্ট ভাব বিরুদ্ধ, সাভিষ্ট ভাব অবিরুদ্ধ, এই 5 প্রকার সাধন রাগানুগা ভক্ত করবেন। এই আলোচনার থেকে স্পষ্টই বোঝা যাচ্ছে যে রাগানুগা ভক্তি সম্বন্ধে আমরা যা বুঝি, যে কেউ কেউ বলবেন যে ব্রতের প্রয়োজন নেই, সদাচারের প্রয়োজন নেই, সিদ্ধান্তের প্রয়োজন নেই, যথেচ্ছাচার করব বা যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, মনে মনে ভজন করব, সবকিছু মনে মনে, বাইরে কিছু করব না। বললেন না, বাইরেও যথাবস্থিত সাধক দেহে সর্বপ্রকার সদাচার আনুগত্য মেনে সাধন করতে হবে। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, এ বিষয়ে আমাদের আচার্যপাদগণ যে আলোচনা রেখেছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আগামীকাল রইল এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথার এইখানে দেওয়া হলো বিশ্রাম।